না? গান্দাসি গ্রাম চলে? মসজিদে যখন আজান হয় গান্দাসি গ্রামে প্রত্যেকটা করে প্রায় করে টিভি চলে। আপনি আল্লাহর হুকুমকে অবজ্ঞা করেছেন, আপনি আল্লাহর বরত্ব ঘোষণাকে অবজ্ঞা করেছেন, অসম্মান করেছেন। এর দায় আপনাকে দিতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, সেটা রাষ্ট্রপ্রধান থেকে আপনার বরের প্রতিনিধি পর্যন্ত। এই যে নামাজের সময় আপনি উচ্চ আওয়াজে মাইক বাজালেন, আল্লাহর বরত্ব ঘোষণার পরও আপনি মাইকটা বন্ধ করলেন না। খোদার কসম করে বলি, আমার আল্লাহ এই অসম্মান সহ্য করবেন না। সুতরাং আমি মুসলিম হিসেবে আমার প্রধান দায়িত্ব, যেই দল যেই মত আল্লাহর হুকুমকে অবজ্ঞা করবে, আমি মুসলিম হিসেবে আমার দায়িত্ব আমি ওই দলের অনুসারী হব। এটা আমি আমার কথা বলছি, আপনার ব্যক্তিত্ব আমার হাতে নাই, আমার ব্যক্তিত্ব আমার হাতে। আমি আমার কথা বলছি, যারা আল্লাহর হুকুমকে অবাধ্য করে, অবজ্ঞা করে, খোদার কসম করে বললাম, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই দল ওই মত আমি অনুসরণ করব না। বরঞ্চ আমি মুসলিম হিসেবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে আমি এমন নেতার অনুসরণ করব, যেই নেতা নামাজের সময় আমাকে মসজিদে নিয়ে যাবে। আমি এমন নেতার অনুসরণ করব, যেই নেতা সকাল বিকাল আমাকে কোরআন শরীফ পড়তে বসাবে। আমি এমন নেতার অনুসরণ করব, যেই নেতা সকাল বিকাল আল্লাহর রাসূলের হাদিস পড়তে আমাকে বাধ্য করবে। এটা আমি আমার ব্যক্তিগত কথা বলছি। যেহেতু গণতান্ত্রিক দেশ, আপনাদের ব্যক্তিত্বের উপর হাত দেওয়ার অধিকার আমার নাই। আমি আমার কথা বলছি, যাতে কাল কিয়ামতের দিনে আমি আমার নেতাকে বলতে না হয় যে তোমার কারণে তো আমি জাহান্নামে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি এমন নেতার অনুসরণ করব, আমি এমন নেতার পথ অনুসরণ করব, যেই নেতার পথ অনুসরণ করার কারণে খোদার কসম করে বললাম, ওই দল ওই মত অনুসরণ করার কারণে ওই দল এবং মতের মাধ্যমে আল্লাহ তাআলা আমার জান্নাতকে নিশ্চিত করে দিবেন। আমি এমন নেতার অনুসরণ করব, যে নেতা আমাকে নামাজি বানাবে। আমি এমন নেতার অনুসরণ করব, যেই নেতা আমাকে বাধ্যতামূলক কোরআন পড়তে বাধ্য করবে। আমি এমন নেতার অনুসরণ করব, যেই নেতা বাধ্যতামূলক আমার রাসূলের হাদিস পড়তে আমাকে বাধ্য করবে। আমি ব্যক্তিগতভাবে এমন নেতার অনুসরণ করব।